সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হলো যে কাশি, শ্বাসকষ্ট এবং শ্বাসের সাথে বুকে ডাকা বা বুকের শব্দ হওয়া, এই সমস্যাগুলো কি আসলেই শুধু হাঁপানি, নাকি হাঁপানি ছাড়া অন্য কোনো রোগেও এরকম হতে পারে, যেটাকে আমরা অ্যাজমা মিমিক্স বলে থাকি। অ্যাজমার মতো আরও কিছু রোগ আছে যে রোগগুলোতেও সাধারণত একই রকম উপসর্গ নিয়ে। এগুলো সাধারণত কাশি, শ্বাসকষ্ট বা শ্বাসের সাথে যে আমাদের যে বুকের শব্দ হয়, যেটাকে আমরা হুইজিং বলি, এরকম শব্দ হয়ে থাকে। এখন এই রোগগুলো কি কি? এই রোগগুলো দেখা যায় আসলে বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কমন যেটা হলো সেটা হলো, একদম যদি ছোট বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ভাইরাল কিছু রোগ আছে যেটাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলে থাকি। এগুলো সাধারণত বাচ্চাদের হাঁচি, কাশি, বাসি এরকম আমরা বলে থাকি শব্দগুলো। সাধারণত 7-10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আবার যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে অনেক সময় নিউমোনিয়ার মতো হয়ে যেতে পারে। আরেকটা যেটা ব্যাপার জিনিস হলো যে কমন যেটা আরেকটা বাচ্চাদের জিনিস, সেটা হলো যে ফরেন বডি, যেটাকে শ্বাসের মাধ্যমে যদি আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। ছোট ছোট বাদাম অথবা মটর দানা অথবা কলমের যে মাথা যেটা থাকে, ক্যাপ যেটাকে বলি, সেটা অনেক সময় দেখা যায় বাচ্চাটাকে মুখে নিয়ে বসে থাকে। তখন কোনো কারণে এটা নিঃশ্বাসের মাধ্যমে গিয়ে বুকে আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালী কোনো একটা জায়গায় আটকে যায়, ফলে বাচ্চাটা এরকম হুইজিং বা কাশি, শ্বাসকষ্ট এগুলো নিয়ে আসে। তো ফরেন বডিগুলো ইউজুয়ালি আসলে বড়দের ক্ষেত্রে কম, একদম অনেক বৃদ্ধ বয়সে হতে পারে, কিন্তু এছাড়া সাধারণত বড়দের ক্ষেত্রে খুব কম হয়ে থাকে। আরও যে কারণগুলো সাধারণত থাকে বড়দের ক্ষেত্রে, তার মধ্যে কিছু রোগ আছে যেগুলো একটা কমন রোগ, সেটা হলো সবথেকে অ্যাজমার যে কমন রোগটা, সেটা হলো সিওপিডি, বা আমরা যেটাকে অনেক সময় পুরোনো ভাষায় আমরা ব্রঙ্কাইটিস বলতাম। এটা সাধারণত স্মোকিংয়ের কারণে হয়ে থাকে। সিগারেট যারা ধূমপান করেন অথবা যারা বাসায় বা ইটের ভাটায় কাজ করেন, যারা লাকড়ির চুলা ইউজ করেন, ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই রোগটা খুব বেশি হয়। মানে সোজা কথা, ধোয়াতেই মাধ্যমে এই রোগটা অনেক মূলত দায়ী আর কি এই রোগটার জন্য। এরপর যদি আসি, সেক্ষেত্রে আমাদের কিছু অন্য অর্গানের বা অন্য সিস্টেমের কিছু রোগ আছে, যে রোগগুলোয় আমাদের সাধারণত ফুসফুসের একটা ম্যানিফেস্টেশন থাকে অ্যাজমার মতো। যেমন সেটা হতে পারে কোনো রক্ত নালীর যে আমাদের রোগ, যেটাকে আমরা এক ধরনের বাত রোগ বলে থাকি, যেটার নাম হলো ইজিপিএ বা শার্টস স্টার্স সিনড্রোম। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে সাধারণত অ্যাজমার মতোই আমাদের কিছু উপসর্গ পাওয়া যায়। সাথে সাথে আমাদের কিডনি অথবা আমাদের এই যে গিরায় গিরায় ব্যথা অথবা আমাদের হাত পায়ের বোধ শক্তি কমে আসা, নার্ভাস সিস্টেম ইনভলভ করার কারণে এগুলো সাধারণত হয়ে থাকে। আবার কিছু আছে যে আমাদের ফাঙ্গাস বা ছত্রাকের কারণে আমাদের হয়ে থাকে, যেটাকে আমরা এবিপিএ বলে থাকি, যে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমাদের যে এই যে একটা ছত্রাক থাকে, কিছু কিছু ছত্রাক থাকে, সেই ছত্রাকের কারণে আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীতে একটা রিয়াকশন হয়, ফলে অ্যাজমার মতোই ম্যানিফেস্টেশন হতে পারে। আবার দীর্ঘমেয়াদী অবস্থায় এটা ফুসফুসে ক্ষতর সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা ব্রঙ্কিকটিসিস বলে থাকি। আরও কিছু কারণ আছে যেক্ষেত্রে এরকম অ্যাজমার মতোই ম্যানিফেস্টেশন হতে পারে, সেটা হলো প্যারাসাইটিক ডিজিজ, মানে কৃমি জাতীয় রোগের কারণে, যেটা আমাদের বাংলাদেশে খুবই কমন। সেটা হলো যে আমরাকে বলি লকলার সিনড্রোম বলে থাকি, অথবা ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া বলে থাকি। যে কারণগুলো সাধারণত হয় কি, সাধারণত আমাদের যে কৃমিগুলো থাকে, কৃমিগুলো যখন আমাদের শ্বাসনালী বা ফুসফুসের ভিতর দিয়ে যখন এটা প্রবাহিত হয়, তখন একটা রিয়াকশন হয়, ফলে আমাদের এরকম একটা সমস্যা হতে পারে, অ্যাজমার মতো এই ধরনের সমস্যা হয়। আরও কিছু রিমোট কারণ আছে যে কারণে এরকম অ্যাজমার মতো বা সমস্যা হতে পারে, কাশি বা এরকম বুকের শব্দ এরকম হতে পারে। যদি আমাদের শ্বাসনালীর ভিতরে কোনো টিউমার থাকে অথবা শ্বাসনালীর ভিতরে যদি আমাদের যক্ষা রোগ হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের
এরকম উপসর্গগুলো দেখা দিতে পারে। তো এইগুলো মোটামুটি হলো আমাদের অ্যাজমা এবং অ্যাজমা মিমিক্স যেগুলো।